আমি আবার বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। 1 নাম্বার শিরিক করা, 2 নাম্বার জাদু করা, 3 নাম্বার অন্যায় ভাবে কাউকে হত্যা করা। এই অন্যায় ভাবে চড়ুই পাখিরও মাইরেন না, পাখিরও অন্যায় ভাবে মাইরেন না। গুলাল দিয়া চড়ুই পাখিও যদি মারেন, নাসাই শরীফের বর্ণনা, এই চড়ুই পাখি আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা করবে। হ্যাঁ, কতালা উসফুরান, এক ব্যক্তি পাখি মারলো, এই পাখি আল্লাহরে বলবে, আল্লাহ ইন্না ফুলানান কতালানি, ওমকে আমারে হত্যা করছে, মাবুদ কেন হত্যা করছে আমারে, এই লোক কেন হত্যা করছে আল্লাহ আমি জানতে চাই। চড়ুই পাখি বলবে, আল্লাহ কোনো কারণ ছাড়া আমারে কেন হত্যা করলো, আমি বিচার চাই। হ্যাঁ, নাসাই শরীফের বর্ণনা, চড়ুই পাখি বিচার চাই। গুলাল দিয়ে আপনারা মারেন না, এই যে মারছেন, এরকম মারেন না। হ্যাঁ, জবাই করে চড়ুই পাখি খাবেন, এটা ঠিক আছে। এই জন্য চড়ুই পাখি বলবে, আল্লাহ আমারে অনর্থক কেন মারলো, তারা খাওয়াটা এটা ঠিক আছে, কিন্তু আমারে যে হুদাই মারলো এটার বিচার চাই, বিচার চাই। তো যাই হোক, বলছিলাম 3 নাম্বার মানুষ হত্যা করা। যেখানে পাখি অনর্থক, পাখি মারতে পারবেন না, সেখানে মানুষ মারার তো প্রশ্নই আসে না। 4 নাম্বার ওয়াকলুদ রিবা, সুদ খাওয়া। 5 নাম্বার ওয়াকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। 6 নাম্বার জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার সতী সাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। এই 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন।